শায়েক, সোশ্যাল মিডিয়া আমাদের রোজাকে কিভাবে দুর্বল করে? রোজা শুধু পেটের না, নফসেরও। সোশ্যাল মিডিয়া তিনভাবে রোজাকে দুর্বল করে। প্রথমত, চোখ দিয়ে। অপ্রয়োজনীয় অশ্লীল, বিলাসী, উস্কানিমূলক জিনিস দেখায় হৃদয় অস্থির হয়। দ্বিতীয়ত, রাগ দিয়ে। একটা পোস্ট, একটা কমেন্ট, তর্ক শুরু। রোজা তোমাকে ধৈর্য শেখায়, স্ক্রিন তোমাকে প্রতিক্রিয়া শেখায়। তৃতীয়ত, সময় দিয়ে। 5 মিনিট ভেবে ঢুকো, 50 মিনিট পরে বের হও। রোজার সময়কে ইবাদতে দিতে চায়, সোশ্যাল মিডিয়া সময় চুরি করে। তুমি খাবার ছাড়ছো, কিন্তু চোখ, জিহ্বা, রাগ এগুলো না ছাড়লে রোজা দুর্বল হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করে না, তার খাবার ও পানীয় ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। রোজা শুধু ক্ষুধা সহ্য করা না, নিজেকে নিয়ন্ত্রণ করা। শায়েক, যদি আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, রোজা কি ঠিক থাকবে? ব্যবহার করতে পারো, কিন্তু নিয়ন্ত্রণে থাকতে হবে। চোখ, কি দেখছো? কান, কি শুনছো? আঙুল ও জিহ্বা, কি লিখছো বা শেয়ার করছো? আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এদের প্রত্যেকটির সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শায়েক, কেউ কেউ বলে আমি তো শুধু টাইম পাস করছি। সময় চলে যাবে, তুমি 5 মিনিটের জায়গায় 50 মিনিট নষ্ট করছো। ওই সময়টাতে 1 পৃষ্ঠা কোরআন পড়া যেত, 2 রাকাত নফল পড়া যেত, মায়ের সাথে কথা বলা যেত। রোজা শেখায় সময় মূল্যবান। সোশ্যাল মিডিয়া সময় চুরি করে নেয়। শায়েক, আমি কোনোভাবেই ফোন ছাড়তে পারছি না। বাবা, লক্ষ্য রাখো, দিনে একবার স্ক্রোল কমাও। শেয়ার করার আগে ভাবো, এটা কি আল্লাহর সন্তুষ্টি দেয়? আর মন্দ পোস্ট এড়িয়ে চলো। ছোট নিয়ন্ত্রণই বড় পরিবর্তনের সূত্র। রোজা শেখায় আমি নাফস নিয়ন্ত্রণ করতে পারি। একদিন খাবার ছাড়া থাকা সহজ, কিন্তু 1 ঘন্টা ফোন ছাড়া থাকা কঠিন। ক্ষুধা নয়, আসক্তিই বড়। রোজা শেখায় আমি মন ও হৃদয় নিয়ন্ত্রণ করতে পারি। এক ছেলে ফোন নামিয়ে কুরআন হাতে নিল, নফল পড়ল, মায়ের সাথে কথা বলল। এটাই আসল রোজা, এটাই আসল শক্তি। বন্ধুরা, আমরা শুধু না খেয়েই থাকবো না, না দেখেও না শেয়ার করেও সংযম শিখবো। স্ক্রোল কমাই, কোরআন তেলাওয়াত বাড়াই। পেটের রোজা 1 মাস, চরিত্রের রোজা সারা জীবন, ইনশাআল্লাহ।